CERT, ইয়েস, এটা গভর্নমেন্টকে ওয়ার্নিং দিয়েছে। না, শুধু ওয়ার্নিং গভর্নমেন্টের জন্য না, ওয়ার্নিং আম জনতার জন্য। কারণ যদি কারোর কাছে পিক্সেল ডিভাইস থাকে, যদি কারোর কাছে গুগলের ডিভাইস থাকে, হ্যাঁ, এবং কেউ যদি ক্রোম ইউজ করি, অ্যাকচুয়ালি পিক্সেল ডিভাইস আমরা প্রত্যেকে তো ইউজ করি না, বাট ইউজ যেটা করি সেটা হলো ক্রোম। অ্যাকচুয়ালি এইগুলোকে হাতিয়ার করে হ্যাকার্সরা হ্যাক করছে এবং এমন কিছু কিছু জিনিস তারা করছে যা সর্বশান্ত করছে সব ইউজার্সদের। তবে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে ক্রোম যদি ইউজ করেন তাহলে ওটা অটোমেটিক আপডেট চলে আসবে, আর যারা পিক্সেল ইউজ করছেন তাদের নোটিফিকেশনে গিয়ে দেখবেন আপডেট আসছে। কি বাজে, তবে বাজের মধ্যেও ভালোকে খুঁজে নিতে হবে। আর সেই ভালোটা হলো আগামী দিনে বেশ দারুণ দারুণ স্মার্টফোন আসছে। আর রেডমি নোট 14 সিরিজের যে ধামাকা নিউজটা বলবো, আপনি বলবেন ওয়াও। আবার একটা ধামাকাদার টেক আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন হালকা করে পথ চলা আরম্ভ করি। কোথাও যদি ভিডিও ভালো লাগে তাহলে মন থেকে একটা স্যাটাক করে লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্টস করবেন, কারণ আপনার ওই কমেন্টস আমার জন্য গুরুত্বপূর্ণ। নিজেকে রেকটিফাই করতে পারি কোথায় ভুল করছি। আর ভালো লাগলে পরিবারের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা এগিয়ে যাব স্ন্যাপড্রাগন 8 Gen 4 চিপসেটকে নিয়ে। অ্যাকচুয়ালি এটা অক্টোবরের 21 থেকে 23 তারিখ নাগাদ লঞ্চ হচ্ছে, একটা ইভেন্ট আছে। কিন্তু এই যে চিপসেট, এর ভেতরে কী কী স্মার্টফোন আসছে তার একটা লিস্ট চলে এসছে। IQ 13 সিরিজের IQ 13, 13 Pro, Redmi K80 Pro, OnePlus 13 এবং Realme GT 7 Pro এই স্মার্টফোনগুলো থাকবে। আপনি এইটুকু নিশ্চিত থাকেন এই স্মার্টফোনগুলোর দাম বেশি হবে, কারণ 8 Gen 4 এর কস্টিংও অনেকটাই হাই হবে। আমাদের নেক্সট আপডেট S24 ফ্যান এডিশন। অ্যাকচুয়ালি S24 ফ্যান এডিশন আসছে তো অবশ্যই, এবং আমরা ইগারলি ওয়েট করছি। এবার কথা হলো এক্সাইনসের 2400 আর স্ন্যাপড্রাগনের 8 Gen 3 এই দুটো চিপসেট দিয়েই আসছে। একটা যাচ্ছে চায়না, একটা আসছে ইন্ডিয়া। তবে এইরকমটাই ভাবা যাচ্ছে যে ইন্ডিয়াতে হয়তো দুটো ভ্যারিয়েন্ট আসতে পারে, 8 Gen প্রসেসর দিয়েও আসতে পারে, আবার এক্সাইনসের 2400 দিয়েও আসবে। এবং এর দাম লিক হয়ে গেছে 54,999। বাবা, লিকস্টাররা কোথা থেকে যে ধরে। যাই হোক, আমাদের ক্ষেত্রে সুবিধা হলো যে কীরকম দাম তারা করবে এটা একটু বোঝা গেল। তবে এক্সাইনসের প্রসেসর দিয়ে 55,000-এ লিব না। কি বলেন আপনারা? কমেন্টস করবেন। আমাদের নেক্সট স্যামসাংকে দিয়েই বলবো। স্যামসাংয়ের একটা রোলেবল স্মার্টফোন আসছে। আর রোলেবল স্মার্টফোন বলতে রোলেবল ডিসপ্লে, আর সেটাও ফ্লিপ। অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটায় আমরা যে ডিসপ্লে পাবো সেটা কিন্তু আমরা ওপরের দিকে 3টে মোডে আমরা এটাকে বড় এবং ছোট করতে পারবো। এতদিন আমরা সাইডে করতাম, এবার আমরা উপরের দিকে করতে পারবো, এবং মোডস থাকবে 3টে। তো ভালো, তারা নতুন নতুন ডিভাইস নিয়ে আসবে, নতুন নতুন টেকনোলজি। আমজনতার জন্য হবে না, যারা ওপরের দিকে তাদের জন্য। নেক্সট আমাদের কথা লেনোভোকে দিয়ে। লেনোভো ভালো কাজ এবার করতে চলেছে বোধহয়। অ্যাকচুয়ালি লেনোভো চুপচাপ ছিল এতদিন ধরে, স্মার্টফোন আর লঞ্চ করছিল না। এইবার লেনোভো তারা গেমিং যে ট্যাবলেট তাতে কাজ করছে, এবং তাদের গেমিং ট্যাবলেট আসছে খুব তাড়াতাড়ি, যেখানে আমরা স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 144 হার্টসের ডিসপ্লে, 6550 mAh ব্যাটারি পাবো। ও হো, মানে গেমিং ট্যাবলেট, তো গেমিং করে আপনারা আনন্দ পাবেন। যাই হোক, আলাদা করে গেমিং বলার কোনো দরকার নেই। স্ন্যাপড্রাগনের প্রসেসর মানে মানুষ বোঝে যে এটা গেমিংয়ে ভালো সুবিধা করবে। আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো আরেকটা জিনিস, সেটা হলো নাথিং ফোনকে দিয়ে। অ্যাকচুয়ালি নাথিং ফোন 3 এই মুহূর্তে এখন আসছে না, এই বছরের শেষে আসতে পারে, এবং তা AI টেকনোলজির জন্য একটু দেরি হয়ে আছে। তবে এবার যেটা কথা বলবো CMFকে দিয়ে। CMF ফোন 1-এর দাম নাকি একদম লিকড হয়ে আসছে, আন্ডার 20,000-ই হবে। তবে বেস ভ্যারিয়েন্ট 6GB 128GB, যেখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 16 মেগাপিক্সেলের আমরা পেয়ে যাব আলট্রা ওয়াইড, সামনেও প্রায় 16 মেগাপিক্সেল বা 32 মেগাপিক্সেলের সেলফি। ব্যাটারি পাবো 5000 mAh, 33 ওয়াটের ফাস্ট চার্জার। অবভিয়াসলি OLED ডিসপ্লে থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে ডুয়াল স্পিকারও থাকবে। আর আমরা যে মিডিয়াটেক ডাইমেনসিটি সেটাও 7300 পাবো। ওয়েট করব এই স্মার্টফোনটার জন্য। আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো যে যারা গুগলের অ্যান্ড্রয়েড 15 আসছে, মানে যারা বলতে মানে যাদের কাছে আসবে, অবভিয়াসলি স্যামসাংয়ের স্মার্টফোন, গুগল পিক্সেলের স্মার্টফোন সবতেই আসবে।
তো তাদের জন্য একটাই কথা বলবো যে গুগল যে অ্যান্ড্রয়েড 15 আপডেট আনছে সেখানে একটা ব্যাটারি এক্সটেন্ডেড ফিচারও আসছে এবং এটা হলো ওভার হিটিং নোটিফিকেশান। এবার থেকে আমরা আমাদের ফোন যদি ওভার হিট হয় তাহলে নোটিফিকেশান পেয়ে যাব। আর তার জন্য যে ব্যাটারি হেলথ এটার উপরে কাজ করছে আমাদের গুগল বাবা। অ্যান্ড্রয়েড 15-এ এই ফিচার্সটা প্রায় সব স্মার্টফোনকেই দেওয়া হবে। আর এটা দিলে আমার মনে হয় ব্যাটারি তো এক্সটেন্ড করবে, এই ব্যাটারি লাইফও, এবং অনেকটা মানে গরম হয়ে গেলে মানুষজনের ইউজ করতে অসুবিধা হয় বা স্মার্টফোন ফেটে যায়, এগুলো আর হবে না। আমাদের নেক্সট আপডেট স্যামসাং যে স্মার্টফোন, স্যামসাংয়ের জেড ফ্লিপ 6 এটাও আসছে খুব তাড়াতাড়ি এবং তাদের একটা ইভেন্টও হবে। এবং এখানে বলা হচ্ছে শুধু জেড ফ্লিপ 6 না, তার সঙ্গে অনেক কিছুই আসছে, যেমন ধরুন আমাদের বাডস 3 প্রো, যেমন ধরুন ওয়াচ 3 প্রো, মানে স্যামসাংয়ের এই জিনিসগুলো স্যামসাং তাদের ইভেন্টে আনতে চলেছে। তবে জেড ফ্লিপ 6-এর দাম অনেকটাই বেশি হবে। আমাদের নেক্সট আপডেট সেটা হলো রেডমি 13 5G। তার আগে আরেকটু কথা বলি, রেডমি নোট 13 প্রো রেড ভ্যারিয়েন্টটা এডিশনটা লঞ্চ হয়ে গেছে, দেখতে পারেন, ভালো লাগছে, রেড আর ব্ল্যাকের কম্বিনেশন, রেডমি 13 5G। এবং এই স্মার্টফোনটা 9th of July লঞ্চ হবে এবং এখানে স্ন্যাপড্রাগনের 4 Gen 2, 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে এবং এটা আন্ডার 15,000-এই হবে। মানে একটা ভালো স্মার্টফোন রেডমির পক্ষ থেকে আম জনতার জন্য, আম জনতার দরবারে ওয়েট করতে হবে আপনাকে রেডমি 13-এর এই সিরিজটার জন্য। নেক্সট আমরা কথা বলবো রেডমি নোট 14। বস, আইএমআই ডেটাবেসে এই স্মার্টফোনটা দেখা গেছে। শুধু ইন্ডিয়ার ভ্যারিয়েন্ট না, ইন্ডিয়া, চায়না, গ্লোবাল তিনটে ভ্যারিয়েন্টের মডেল নাম্বার চলে এসছে এবং তার মানে কি স্মার্টফোন আসছে এবং এটি সেপ্টেম্বর মাসে নাকি লঞ্চ হবে। না, চায়নাতে, আফটার দ্যাট পুজোর মধ্যেই আমরা পেয়ে যাব অক্টোবর নাগাদ রেডমি নোট 14 সিরিজ আমাদের ইন্ডিয়াতে, ওপার বাংলাতেও যাবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রেডমি নোট 14 সিরিজে আমরা রেডমি নোট 14, 14 প্রো, 14 প্রো প্লাস অ্যান্ড আলট্রা হয়তো এডিশন এবার পাবো, যেখানে বলা হচ্ছে পেরিস্কোপ লেন্স থাকবে, যেখানে বলা হচ্ছে অবশ্যই আমরা স্ন্যাপড্রাগনের হয়তো প্রসেসর পেতে পারি। তো যাই হোক, এবার দেখা যাক লিকের সাথে এটা মিলে কিনা এবং এইগুলির দামও আন্ডার 30,000-এ হবে। আমাদের আজকে লাস্ট আপডেট, আর লাস্ট আপডেট ওয়ানপ্লাস কি করলো, ছ্যা কেন না 695 চিপসেট দিয়ে তারা আন্ডার 20,000-এ লঞ্চ করেছে। ঠিক আছে, 50 মেগাপিক্সেল প্লাস 2-এর ক্যামেরা, সবই আমি মেনে নিচ্ছি, ব্যাটারি ভালো, সব কিছুই ভালো, 80 ওয়াটের ফাস্ট চার্জিং, কিন্তু আমরা দেখছি যে ওয়ানপ্লাস তাদের নট সিরিজের সিরিজে প্রত্যেকটাতেই ভাই 695। তো আজকের ডেটে 695 ওকে, কিন্তু এই দামে কি মানা যায়? অনেক ব্র্যান্ড তো আছে যেখানে 7 সিরিজের প্রসেসর দিচ্ছে। আফটার অল আপনারা আম জনতা, আপনারা জনতা জনার্দন, আপনারা বলবেন এই দামে আমাদের ওয়ানপ্লাসের এই স্মার্টফোন নেওয়া উচিত কিনা। তবে ওভারঅল যদি আমি প্যাকেজ অনুযায়ী বলি, ইয়েস ভালো, দেখুন বাদবাকিটা আপনাদের ওপর। আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই দেখা করব। আরও একবার চলুন, বিদায়।